আমার ফিলিস্তিনের ভাই বোনদের আর কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটাই, তারা এই সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ফিলিস্তিনের ভাই বোনদের কি অপরাধ? তাদের অপরাধ একটাই, তারা কোরআনকে আঁকড়ে ধরেছে। তাদের অপরাধ একটাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তাদের অপরাধ একটাই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে অন্তর দিয়ে। তাদের অপরাধ একটাই, মুসলিমদের প্রথম কিবলা বাইতুল আকসা, মসজিদুল আকসাকে তারা ধারণ করতে চায়। ওইখানকে তারা তাদের অন্তরের সাথে, তাদের মনের সাথে মিশিয়ে রাখতে চায়। ওই মসজিদ কাউকে দিতে চায় না। তাদের অপরাধ একটাই, যেই অপরাধী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় সারা দিন পর্যন্ত তিনাকে এমন পরিমাণে মারধর করা হয়েছে, লাস্ট পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আমার মুসলিম ভাইরা, আজকে যদি আমরা 70 জনেও গণিত হইতাম, যদি আমার 70 জন ভাই আমার সাথে থাকতো, মুসলিম থাকতো, তাহলে আজকে ওরা আমাকে মারতে পারতো না। যেই অপরাধী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজের সময় তিনাকে হত্যা করে দেওয়া হয়েছিল। যেই অপরাধী ছিল অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম। যেই অপরাধী ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর সাক্ষ্য দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিয়েছিল, তখন তাকে ওই মরুভূমির মধ্যে দুই পায়ের মধ্যে ওই উটের দুই পায়ের সাথে তার দুই পা বেঁধে দিয়েছিল এবং উটকে, ওই ঘোড়াকে বলছিল যা দূরে দূরে যা, চলতে থাক, আর তার পিঠের মধ্যে আগুন দিয়ে তার পিঠ পুড়ে যেত। যেই অপরাধী ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই অপরাধী ছিল আমার অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম, প্রায় 53,000 সাহাবায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে।